এই যে বড় ভাইয়ের হাতে এটাকে কি বলে ভাইয়া? এটা বলে হাউস ফাউস। এই যে ফাউস দিয়ে এই বা স্টেশন পাসটা ড্রাইভারকে দিয়ে দিবে। এখন ট্রেনটা আসতেছে, আসলেই আমরা এখন আছি কোথায়? গাজীপুর ভাওয়াল স্টেশনের কাছে, ভাওয়াল জঙ্গলের সাথেই। আর বহুত দিন পরে আমার রেজাউল ভাইয়ের সঙ্গে সেই পঞ্চগড় যাওয়ার সময় তার সাথে দেখা হয়েছিল, কথা সেখানে দুইজন একসাথে ছিলাম। আর আজকের গাজীপুর এসে আবারও তার সঙ্গে দেখা হয়ে গেল। আর রেজাউল ভাইয়ের ওখানে যাব, পাঁচগাঁও কলমাকান্দা, সেখানেও যাব। রেজাউল ভাই যেদিন নিয়ে যাবে সেদিন আপনাদেরকে দেখাবো। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এ বয় এমডি রাশেদ, ইনকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও রাজেন্দ্রপুর রেল স্টেশন। আজকে চলে আসছি রাজেন্দ্রপুর রেল স্টেশন। এই যে রাজেন্দ্রপুর স্টেশন, এটা একটা লোকাল স্টেশন। এখানে মূলত আন্তনগর কোনো ট্রেনই দাঁড়ায় না। এখানে লোকাল ট্রেন যেগুলো ময়মনসিংহ, জয়দেবপুর থেকে বা ঢাকা থেকে যে ট্রেনগুলো আসে, ময়মনসিংহ বা আপনার জামালপুর যে ট্রেনগুলো যায় এদিক দিয়েই। রাজেন্দ্রপুর স্টেশনে এই যে ট্রেন একটা ঢুকছে, এই ট্রেনেই যাব ভাওয়াল স্টেশন। আজকের গন্তব্য ভাওয়াল, যেটা সেই ভাওয়াল স্টেশনে যাব এই ট্রেন। এই যে দেখুন কী পরিমাণে ক্রাউড। আর এখন এই ট্রেনে করেই যাব ভাওয়াল স্টেশনের কাছাকাছি, যেটা শালবনের পাশেই। এই যে আমরা এই ট্রেনে আসলাম, এখন এখান থেকে সামনে যাব ভাওয়াল স্টেশন। এখান থেকে 10-15 মিনিট। গজারিবন এপাশে। সো এটা হচ্ছে জামালপুর কমিউটার। বেশ 5 মিনিট উঠলাম, উঠে তারপরে আবার নেমে গেলাম। সামনে একটি ব্রিজের কাজ চলছে, কালভার্ট, রেলের কালভার্ট, যার কারণে ট্রেনটা একবারে এখানে জাস্ট 30 সেকেন্ডের মতো থামলো। তারপরে আমরা নামলাম, নেমে যে গজারিবন দুই সাইডেই, গজারিবনের ভিতর দিয়ে এখন হাঁটতেছি। এই যে ভাইয়েরা সব কাজ করছে এখানে, কোনো সমস্যা নেই আপনার। রাজেন্দ্রপুর স্টেশন থেকে নামার পরেই বেশ কিছু দূর, মানে যদি আপনি হেঁটে আসেন তাহলে 10 মিনিট বা 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে এই গজারি বন পর্যন্ত। আর গজারি বনটা দেখেন, দুই সাইডেই জঙ্গল। আর যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে চৌরাস্তা, এই রাজেন্দ্রপুর চৌরাস্তা নামতে হবে। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আপনার 20 টাকা ভাড়া নিবে রেলগেটের সাথেই আছে রাজেন্দ্রপুর রেল স্টেশন। রেল স্টেশনটা দেখে তারপরে আপনি ভাওয়াল স্টেশনে আসতে পারবেন। আমরা যাব যেহেতু ভাওয়াল স্টেশনে, তো আমরা যাই। এই যে জায়গাটা দেখুন কত সুন্দর, অসাধারণ একটি জায়গা।
আর ঢাকা থেকে একেবারেই মানে যদি জঙ্গলের ফিল নিতে চান তাহলে এই গজারি বন হবে আপনার জন্য বেস্ট। যে চারদিকে বন, নির্জন এলাকা, একেবারেই কোলাহলপূর্ণ, মানে কোলাহল নাই বললেই চলে এখানে। চারদিকে শুধু পাখির ডাক আর নির্মল বাতাসের যদি শ্বাস নিতে চান তাহলে এই গজারি বন সবার জন্যই বেস্ট। ভাওয়াল স্টেশনে আপনি বাইপথেও যাইতে পারবেন, কিন্তু যদি ট্রেনে যাইতে চান তাহলে ট্রেনে অ্যাকচুয়ালি ভাওয়াল স্টেশনটা একেবারে ক্লোজ। ভাওয়াল স্টেশনে এখন আর ট্রেন থামে না, যার কারণে এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাইলাম। এই ব্রিজের এখানে একেবারেই ট্রেনটা স্লো করলো, স্লো করার পরে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ভাওয়াল স্টেশন পর্যন্ত। একেবারে ক্লোজ একটা স্টেশন, যেটাতে এখন আর কোনো ট্রেন থামে না, একেবারে লোকাল ট্রেনও থামে না। তো সেই পর্যন্ত যাব। আর এই যে স্টেশন, এই লাইনটা, রেল লাইনটা যে গজারি বনের ভিতর দিয়ে যেটা গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যাচ্ছি। এটা মূলত যে জাতীয় উদ্যানটা, গাজীপুরের যে জাতীয় উদ্যান, সেই উদ্যানের ভিতর দিয়েই কিন্তু এটা যাচ্ছে। এবং সামনে একটি ট্রেন আসছে, লোকাল ট্রেন। দেখুন যে কী পরিমাণে ক্রাউড লোকাল ট্রেন, আসলে ময়মনসিংহের ট্রেনগুলো এরকমই। গাইস, এই বনের ভিতরে একটা আনারস গাছ দেখুন, কি সুন্দর আনারস হয়েছে, এবং কলা আছে। জঙ্গলের ভিতরে বাড়িঘরও আছে, এখানে কিন্তু বাড়িঘরও আছে। তো অনেক দূরে, দুর্গম, তারপরেও এখানে বাড়িঘর আছে এখনো। আমরা এখন আছি কোথায়? গাজীপুর ভাওয়াল স্টেশনের কাছে, ভাওয়াল জঙ্গলের সাথেই। আর বহুত দিন পরে আমার রেজাউল ভাইয়ের সঙ্গে সেই পঞ্চগড় যাওয়ার সময় তার সাথে দেখা হয়েছিল, কথা সেখানে দুইজন একসাথে ছিলাম। আর আজকের গাজীপুর এসে আবারও তার সঙ্গে দেখা হয়ে গেল। আর রেজাউল ভাইয়ের ওখানে যাব, পাঁচগাঁও, কলমাকান্দা, সেখানেও যাব। রেজাউল ভাই যেদিন নিয়ে যাবে সেদিন আপনাদেরকে দেখাবো। রেজাউল ভাই আমাকে বলছে যে ঈদের পরে, তো দেখি ঈদের পরে আমরা একটা ট্যুর দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। রেজাউল ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? কোন অবস্থা ভালো। আমার ভাইয়ের সঙ্গে বহুত দিন পর দেখা হলো। রাশেদ ভাইয়ের ভিডিওগুলো সবাই দেখবেন। আর এখন আছি রাজেন্দ্রপুর থেকে ভিতরে বাওয়াইল, গাজীপুর বনের ভিতরে। এই রোদের মাঝে কিন্তু রেল লাইন দিয়ে হাঁটতাছি, বাওয়াইল স্টেশনে যাচ্ছি। দেখি সামনে আর বেশি দূর ভাই, নাই, 5 মিনিট। মাথার উপরে এত পরিমাণে রোদ, কিন্তু বাতাস না হইলে মানে বলা বাহুল্য যে কি পরিমাণে রোদ আর গরম পড়ছে। বাতাস আছে, তারপরে প্রচুর বাতাস হচ্ছে, যার কারণে গরমটা একটু কম লাগছে। আর আমাদের অল্প কিছু সময়, এই যে রেড লাইটটা দেখা যাচ্ছে, এখান থেকে অল্প কিছু সময় সুন্দর একটি খাল বয়ে গেছে এখান দিয়ে, এই যে রেল লাইনের উপরে। এই যে দেখুন কি সুন্দর, চমৎকার। রেজাউল ভাই, যদি এখান থেকে পড়ে যান তাহলে কিন্তু এই কালো পানিতে আপনাকে গোসল করা লাগবে এখন। এটা হচ্ছে ফ্যাক্টরি পানি, হ্যাঁ। বন্ধ করতেছে। দেখুন পরিবেশটা একটু দেখুন, কি চমৎকার একটা পরিবেশ, দুই সাইডে অসাধারণ জায়গা। আমরা যে স্টেশনের কথা বলছিলাম, ভাওয়াল গাজীপুর রেল স্টেশন, এই যে আমার এই পাশেই ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন। আর এটা কিন্তু 1885 সালে এই স্টেশন চালু হয়। তারপরে আবার এই স্টেশনটা বন্ধ হয়ে গেছে। আর এই স্টেশনটা কিন্তু একেবারেই নির্জন একটা জায়গায়। দেখুন এখানে কিন্তু একসময় বাড়িঘর কিছুই ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে বাড়িঘর হয়েছে।
তারপরে এই স্টেশনটা এখন একেবারে সম্পূর্ণভাবে বন্ধ, একেবারে ক্লোজ, এখানে আর কোনো ট্রেনই থামে না। তো এইখানে একেবারেই মানে যখন বাড়িঘর ছিল না তখন একেবারে ভূতড়ে একটা পরিবেশ ছিল। সো এখানে দেখুন একেবারেই নির্জন এলাকা, চারদিকে কোনো বাড়িঘর এই যে আশপাশে আছে, কিন্তু একটা সময় ছিল না এখানে বাড়িঘর, এখন আস্তে আস্তে নতুন করে বাড়িঘর হয়েছে। এগুলো সম্পূর্ণ রেলের জায়গা। এখানে তিনটা লাইন, এই যে একটা মাঝখানে একটা ওই পাশে একটা, মোট তিনটা লাইন স্টেশনে আসলে যেমনটা থাকে। সো এই স্টেশনের মাঝখানের লাইনটা দিয়েই শুধু একমাত্র ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুরের এই অঞ্চলের ট্রেনগুলোই যাতায়াত করে। সো এখন আর অন্য কোনো ট্রেন, এখানে কোনো ট্রেন লোকাল ট্রেন যেহেতু জয়দেবপুর পরবর্তীতে আপনার রাজেন্দ্রপুর, এই দুইটা জায়গায় থামে, এখানে মাঝখানে শর্ট জায়গা, যার কারণে এখানে আর কোনো ট্রেন থামে না। রেলের ভবনগুলোও একদম বিধ্বস্ত অবস্থায়, দেখুন এই যে সামনে, এখন এখানে এই স্টেশনের উপরে গরু চড়ছে, তার মানে বুঝুন যে এটা একেবারেই বিধ্বস্ত একটা জায়গা। তো সন্ধ্যার পরে আরও ভুতুড়ে জায়গা, আমরা একটু আশপাশে ঘুরবো, দেখবো স্টেশন, যেহেতু ঢাকার কাছে, এখান ঢাকা থেকে চলে আসতে পারবেন, জয়দেবপুর থেকেও কাছে, রাজেন্দ্রপুর থেকেও কাছে, এখান থেকে একবারেই কাছে স্টেশনটা, স্টেশনের ঘর। ভাওয়াল এই স্টেশনের কাছেই কাকার ছোট্ট একটা দোকান, এই যে ছোট্ট একটা দোকান কাকার, এই দোকানে বসে একটু বিস্কিট খাই, পানি খাই, যেহেতু প্রচণ্ড গরম, রোদ, আর চারদিকে দেখুন কি সুন্দর একটা ছায়াঘেরা পরিবেশ। আসলে রেলের জায়গাগুলো এরকম সুন্দর, সব সময় অসাধারণ হয়। জনমানবহীন রেল স্টেশন একটা। সো আরও একটু বলি, যে সবাই বলে যে এখানে আসলে কোনো ট্রেন থামে না, তবে কাকার কাছ থেকে ইনফরমেশন পাইলাম যে এখানে একটা মাত্র ট্রেন থামে, সেটা হচ্ছে মহুয়া কমিউটার, ওটা থামে এখানে, একটা ট্রেন দিনে একবারই থামে এখানে। ভাওয়াল এই স্টেশনের টিকিট কাউন্টার এটা, এই যে এখানের ভাড়ার তালিকাটা দেওয়া আছে, ভাওয়াল রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, ধীরাসরোগ, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, এগুলোর এই যে মহুয়া কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস, এই দুইটা ট্রেন মেবি এখানে থামে। টিকিট কাউন্টারগুলো এখন একেবারেই বন্ধ, এখানে সব কিছুই বন্ধ, তবে লোকাল ট্রেনের টিকিট এখান থেকে দেওয়া হয়। এই যে এখন চেয়ার টেবিলগুলো, মানে মানুষ যে এসে বসবে সেই পরিবেশটাও এখন নাই একবারেই। সো এই হচ্ছে ভাওয়াল স্টেশনের অবস্থা। এখানে কিছুক্ষণের ভিতরেই একটা ট্রেন আসবে, কিন্তু এটা থ্রুপাস চলে যাবে, এটা থামবে না। ঢাকা থেকে এখন ট্রেন আসবে, এই যে সামনের ওই ভাই এখন ট্রেনকে থ্রুপাসের জন্য যে হাতের রিংটা, যেটা দিয়ে তাদের পাসটা দেয়, স্টেশন পাস, সেটা দিবে এখান থেকে। সো আমরা একটু দেখি ট্রেনটা আসুক। এই যে বড় ভাইয়ের হাতে, এটাকে কি বলে ভাইয়া? বলে হাউস ফাউস, এই যে ফাউস দিয়ে এই বা স্টেশন পাসটা ড্রাইভারকে দিয়ে দিবে। এখন ট্রেনটা আসতেছে, আসলেই ভাইজান এটা দিবে। আর ভাইয়ের কাছে যে পতাকাটা আছে এটা দিয়ে আসলে সংকেত দেওয়া হয় যে ট্রেনটা এখান থেকে চলে যাবে। তো আমরা আসুক ট্রেনটা, তারপরে দেখবো যে আসলে এটা কিভাবে দেয়, তারা কিভাবে নেয়। জামালপুর এক্সপ্রেস ভাওয়াল স্টেশনে ঢুকবে, ভাওয়াল গাজীপুর, 799, 799 নাম্বার নিয়ে আসছে এই যে। আর বড় ভাই এই যে সিগন্যাল দিচ্ছে, এখন ট্রেনটা এখানে থামবে না, থ্রু পাস চলে যাবে। আর ওই যে পাসটা দিয়ে দিবে ড্রাইভারকে, দেখুন এই যে পাসটা ভাই উঁচা করে ধরছে, ড্রাইভার ওখান থেকে নিয়ে নেবে। দেখুন এই যে ট্রেনটা 2910 ইঞ্জিন নিয়ে জামালপুর এক্সপ্রেস।
এই ট্রেন দেখার মজা আলাদা না? Yes. হ্যাঁ? Yes. বাসা কোথায়? এখানেই? এই যে সবাই ট্রেন দেখতে আসছে। হ্যাঁ, কি নাম? স্কুলে যাও নাই? না। এই যে বন্ধ। আজকে স্কুল বন্ধ। এই যে জামালপুর এক্সপ্রেস চলে গেল। আমরা স্টেশনে যাই। হ্যাঁ, সামনের এই বিল্ডিংটা এখন নতুন বিল্ডিং। এখন এখানে অল্প অল্প কার্যক্রম হয়। আর এই যে পুরানো বিল্ডিংগুলো দেখুন, সেই সময়ের 1885 সালে যেহেতু এই স্টেশন চালু হয়েছে, সম্ভবত 1885 সালের সেই বিল্ডিংগুলো এটা। ওই পাশে আরও পরিত্যক্ত কিছু বিল্ডিং আছে। তো আমরা একটু ওই পাশে যাই, পরিত্যক্ত বিল্ডিংগুলো। আর দেখলেন মাত্র জামালপুর এক্সপ্রেস চলে গেল, এখানে থামলো না। যেহেতু একবারে জয়দেবপুর থেকে ছাড়ছে, ওটা তার পরবর্তী গন্তব্য হয়তো বা আপনার গফরগাঁও বা তার আগে। আর এই যে পুরানো বিল্ডিংগুলো দেখুন, একবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। একেবারেই ভুতুড়ে একটা পরিবেশ এখানে। এখানে মানুষে কাঠ রাখছে, এখন কাঠ জানি না কি কারণে রাখছে, হয়তো বা জ্বালানোর কাজে। এই যে দেখুন, দুইটা বিল্ডিং একেবারেই পরিত্যক্ত। হয়তোবা এইগুলো একটা সময় এখানে কার্যক্রম হয়তো বিভিন্ন জায়গায়, যে খ গ ওই পাশে আরও আছে এরকম। আর এখন স্টেশন চত্বরটায় এরকম ছাগল গরু চড়ছে, সব কিছুই। এই ভাওয়াল স্টেশনে আসার একটা শর্ট টিপস আপনাকে দেই। যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে রাজেন্দ্রপুর নামতে হবে। বিভিন্ন বাসে বিভিন্ন রকমের ভাড়া, ঢাকার যে কোনো জায়গা এবং দেশের যে কোনো জায়গা থেকেই এখানে আসতে পারবেন। সো রাজেন্দ্রপুর যদি আপনি নামেন তাহলে রাজেন্দ্রপুর থেকে আপনার এই পর্যন্ত ভাওয়াল স্টেশনের পাশেই মেন রোড, বা একটু ভিতরে আসতে হবে হেঁটে, সেখান পর্যন্ত হেঁটে সেখানে নেমে হেঁটে আসলে তারপরে আপনি ভাওয়াল স্টেশন পাবেন। ওখান থেকে আপনার ভাড়া নিবে মোটামুটি 30-40 টাকার মতো। আর যদি আপনি পোড়াবাড়ি নামেন, গাজীপুরের মাস্টার বাড়ির আগে যে পোড়াবাড়িটা, সেখানে যদি আপনি নামেন, এই পোড়াবাড়ি নেমেও এখানে একই ভাড়া, 30 টাকা বা 40 টাকা। তবে যারা ঢাকা থেকে আসবেন তারা পোড়াবাড়ি নামলে সুবিধা, যে ভাওয়াল স্টেশনে যাব একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন, কারণ লোকালি এই জায়গার ভিতরে গাড়ি তেমন একটা চলে না। কারণ এখানে দেখুন, এই যে এরকম জঙ্গলের ভিতরে স্টেশনটা। আর যদি ময়মনসিংহ, জামালপুর বা এদিক থেকে আসেন তাহলে আপনি রাজেন্দ্রপুর নেমে ওখান থেকে সরাসরি চলে আসতে পারবেন এই ভাওয়াল স্টেশনে। সো রাজেন্দ্রপুর চৌরাস্তা আসলে, চৌরাস্তা থেকে এখানে আসা সহজ। আমি চৌরাস্তা দিয়ে এসেছি, যেহেতু চৌরাস্তা আমার জন্য সুবিধা, এজন্য আমি চৌরাস্তায় দিয়ে এসেছি, রাজেন্দ্রপুর চৌরাস্তা দিয়ে। আর আপনার জন্য যেখানে সহজ হবে আপনি সেখান থেকেই আসতে পারবেন। ভাই, লাক্সারিয়াস ব্লগ করলে এই ফিল পাওয়া যাবে না। আগে একটু দেখাই আপনাদেরকে কোন জায়গা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই রাস্তা গাজীপুরের লাল মাটির কাদার রাস্তা, এই কাদার রাস্তা দিয়ে যাব এখন। তো যদি লাক্সারিয়াস ব্লগ করেন তাহলে এই কাদার রাস্তায় হাঁটা যাবে না। সেদিক দিয়ে যাব, সামনে যে অটো আছে অটো পাবো, আমরা যাই সামনে।